আচ্ছা, প্রতিদিনের ব্যস্ততায় আমরা রাস্তার ধারের যে মুখরোচক খাবারগুলো খাচ্ছি সেগুলো কি নীরবে আমাদের শরীরের সবচেয়ে ভাইটাল একটা অর্গানকে শেষ করে দিচ্ছে না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, রাস্তার পাশের ভাজাপোড়া আর আমাদের লিভারের স্বাস্থ্যের ভেতরের লুকানো সম্পর্ক। চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি। একটু ভেবে দেখুন তো, এই যান্ত্রিক জীবনে অফিস শেষে ফেরার পথে বা কাজের ফাঁকে রাস্তার পাশের গরম গরম পুরি, সিঙাড়া বা ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো তো আমাদের অনেকেরই প্রতিদিনের রুটিন, তাই না? হাতের কাছেই পাওয়া যায় আর দামেও সস্তা। কিন্তু আসল প্রশ্ন হল, প্রতিদিনের এই ছোট ছোট নাস্তার অভ্যাস কি শরীরের ভেতরে বড় কোনো বিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে? প্রতিদিনের এই ছোট্ট আনন্দ কি ভবিষ্যতের কোনো বড় রোগের বীজ বপন করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই শরীরের সেই বিশেষ অঙ্গটির কাজ সম্পর্কে জানতে হবে। আর সেই বিশেষ অঙ্গটি হল লিভার। লিভার কিন্তু শরীরের সাধারণ কোনো অঙ্গ নয়। একে বলতে পারেন মানবদেহের আস্ত একটা কেমিক্যাল ফ্যাক্টরি। মানে এটা অবিশ্বাস্য রকমের জটিল সব কাজ একসাথে হ্যান্ডেল করে। টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেওয়া, খাবার হজমে সাহায্য করা, শরীরের চর্বি কন্ট্রোল করা, এমনকি বিপদের সময়ের জন্য এনার্জি স্টোর করে রাখা, সবই করছে এই লিভার। এখন ভাবুন, কোনো কারণে এই ফ্যাক্টরি যদি কাজ করা বন্ধ করে দেয় বা দুর্বল হয়ে পড়ে, পুরো শরীরের সিস্টেমটাই কিন্তু তখন ধসে পড়বে। তো রাস্তার খাবারের সবচেয়ে বড় বিপদের জায়গাটা কোথায় জানেন? এর রান্নার তেলে। আপনারা প্রায় খেয়াল করবেন, রাস্তার দোকানগুলোতে একই তেল দিনের পর দিন বারবার প্রচণ্ড তাপে গরম করে ব্যবহার করা হচ্ছে। এই বারবার গরম করার ফলে তেলের রাসায়নিক গঠন কিন্তু পুরোপুরি ভেঙে যায়, আর এটা রীতিমতো একটা বিষাক্ত তরলে পরিণত হয়। তৈরি হয় ট্রান্স ফ্যাট, অক্সিডাইজড অয়েল কম্পাউন্ডস আর ফ্রি র্যাডিক্যালসের মতো মারাত্মক সব ক্ষতিকর যৌগ। এগুলো সাধারণ কোনো আবর্জনা নয়, এগুলো হলো লিভারের সরাসরি শত্রু। শরীরে ঢোকার পর এই ক্ষতিকর তেলের যৌগগুলো আক্ষরিক অর্থেই এক ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। কিভাবে? প্রথমে ওই যে ফ্রি র্যাডিক্যালস আর বিষাক্ত ট্রান্সফ্যাটের কথা বললাম, এগুলো লিভারের সুস্থ কোষগুলোকে সরাসরি অ্যাটাক করে এবং তাদের কর্মক্ষমতা নষ্ট করে দেয়। এরপর শুরু হয় অস্বাস্থ্যকর প্রদাহ বা ইনফ্লেমেশন। অনেকটা শরীরের ভেতরে নীরব একটা যুদ্ধ চলার মতো অবস্থা। আর এই পুরো প্রক্রিয়ার একদম শেষ পরিণতি হল লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। এভাবেই কিন্তু ধীরে ধীরে ফ্যাটি লিভারের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। তবে কেবল বিষাক্ত তেলই কিন্তু শেষ কথা নয়। রাস্তার খাবারের সাথে জড়িয়ে আছে আরও অনেক বিপদ। এই যে খোলা রাস্তার ধুলোবালি, মাছি, দূষিত পানি, এগুলো থেকে খুব সহজেই খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া থেকে শুরু করে হেপাটাইটিস এ বা এর মতো মারাত্মক ভাইরাসের সংক্রমণ হতে পারে। এর সাথে যোগ করুন স্বাদ বাড়ানোর জন্য দেওয়া অতিরিক্ত লবণ, ক্ষতিকারক রাসায়নিক রং আর কখনো কখনো পুরনো বা পচা মাংস। এ পুরো প্যাকেজটা দীর্ঘমেয়াদে লিভারের পাশাপাশি আমাদের কিডনি আর হার্টকেও চরম ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এই দীর্ঘমেয়াদী অত্যাচারের সবচেয়ে ভয়াবহ ক্লিনিক্যাল পরিণতিটা কি জানেন? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা সংক্ষেপে NAFT। খেয়াল করুন, নন অ্যালকোহলিক শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একসময় আমরা ভাবতাম লিভার নষ্ট হয় বোধহয় শুধু অতিরিক্ত মদ্যপানের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে মদ পান না করলেও কেবল খারাপ খাদ্যাভ্যাস আর এই ভাজাপোড়া খাওয়ার কারণে লিভারে অস্বাভাবিকভাবে চর্বি জমছে। এটা কোনো সাধারণ ক্লান্তি নয়, এটা রীতিমতো ভয়াবহ একটা মেডিকেল কন্ডিশন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই রোগটা কিন্তু রাতারাতি তৈরি হয় না, একদম নীরব ঘাতকের মতো কাজ করে। প্রথম দিকে আপনি কিছুই টের পাবেন না, বাইরে থেকে নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে লিভার বিকল হতে থাকে। এরপর ধীরে ধীরে একটা সতর্ক সংকেত আসে, সারাক্ষণ ক্লান্তি লাগা বা পেট ভার হয়ে থাকা। আমরা অনেকেই তো একে গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে যাই, তাই না? এরপর শুরু হয় হজমের মারাত্মক সমস্যা, আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে লিভার ফুলে যায় বা সিরোসিসের মতো অবস্থা তৈরি হয়। তখন আসলে অনেক ক্ষেত্রে করার আর কিছুই থাকে না। এই নীরব ঘাতক বাস্তবে কিভাবে কাজ করে সেটা বুঝতে চলুন সোহেল নামের একজনের গল্প শুনি। সোহেল একজন ভীষণ ব্যস্ত চাকরিজীবী। প্রতিদিন অফিস শেষে ক্লান্ত শরীরে ফেরার পথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা, পেঁয়াজু, ফ্রাইড চিকেন আর সাথে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়া তার রোজকার অভ্যাস। বন্ধুদের আড্ডায় বা নিজের ক্লান্তি দূর করতে সে ভাবত, আরে
একটুয়া দুটো খেলে আর কি বা এমন ক্ষতি হবে। এভাবেই দিনের পর দিন চলতে থাকে, আর সোহেল ভাবত সে তো একদম পারফেক্টলি ফিট। কিন্তু পরিণতিটা মোটেও সুখকর ছিল না। কয়েক বছর পর সোহেলের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। অল্পতেই সে হাঁপিয়ে উঠত, সারাক্ষণ চরম ক্লান্তি কাজ করত, পেটের ডান দিকে একটা অস্বস্তি লেগেই থাকত। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে যখন আল্ট্রাসাউন্ড করানো হলো, ধরা পড়ল ফ্যাটি লিভার। তখন ডাক্তার তাকে খুব কঠিন একটা সত্য জানালেন। বললেন, আপনার এই অবস্থার জন্য অন্য কোনো রোগ দায়ী নয়, আপনার খাদ্যাভ্যাসই এর সবচেয়ে বড় কারণ। বুঝতে পারছেন প্রতিদিনের ওই ছোট ছোট অভ্যাসগুলো একদিন কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, এত ক্ষতিকর জানার পরেও আমরা কেন বারবার ওই রাস্তার খাবারের দিকেই ছুটে যাই? এর পিছনে আছে দারুণ একটা মানসিক আর রাসায়নিক ফাঁদ। ওই যে অতিরিক্ত তেল, কড়া লবণ, তীব্র মশলা আর এমএসজির মিশ্রণ, এগুলো আমাদের ব্রেইনে খুব পাওয়ারফুল একটা রিওয়ার্ড রেসপন্স তৈরি করে। মানে ব্রেইন মনে করে সে খুব হাই এনার্জি কিছু পেয়েছে এবং আনন্দদায়ক হরমোন রিলিজ করে। এটা কিন্তু পুরোপুরি একটা আসক্তি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই। সবচেয়ে উদ্বেগের বিষয়টা হল আমাদের শিশু আর তরুণ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি। আজকাল স্কুল কলেজের বাচ্চারা প্রায় প্রতিদিনই বার্গার, রোল বা চিপস খাচ্ছে, আর এর রেজাল্ট খুব অল্প বয়সে স্থূলতা বা ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স আর টিনেজ ফ্যাটি লিভারের মতো মারাত্মক সব সমস্যা। এখানে মায়েদের জন্য আমার একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস আছে। সন্তানদের বাইরের খাবার সরাসরি নিষেধ না করে ঘরেই তাদের জন্য স্বাস্থ্যকর চিকেন রোল বা রঙিন সবজির স্যান্ডউইচ বানিয়ে দিন। খাবার দেখতে আকর্ষণীয় হলে বাচ্চারা এমনিতেই বাইরের খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ছুটির দিনে তাদের সাথে নিয়ে রান্নার আয়োজন করলেও কিন্তু ঘরের খাবারের প্রতি তাদের আকর্ষণ বাড়ে। আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে সেটা ক্লিয়ার করার জন্য চলুন দুই বন্ধু রাফি আর মিজানের লাইফস্টাইলটা একটু মিলিয়ে দেখি। তারা একই বয়সের, একই পরিবেশে বড় হয়েছে, কিন্তু তাদের প্রতিদিনের সামান্য কিছু ভিন্ন ডিসিশন কয়েক বছর পর তাদের স্বাস্থ্যের রীতিমতো আকাশ পাতাল পার্থক্য তৈরি করে দিয়েছে। রাফির রুটিনটা খেয়াল করুন। তার অভ্যাস ছিল প্রতিদিন কোনো না কোনো ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাওয়া। সারাদিন ডেস্কে বসে কাজ করত, কোনো শারীরিক পরিশ্রম করত না। এর অবশ্যম্ভাবী ফল হিসেবে ৩০ পার হওয়ার আগেই সে ফ্যাটি লিভারে আক্রান্ত হল। অন্যদিকে মিজান নিয়ম করে ঘরের তৈরি নিরাপদ খাবার খেত এবং প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটার অভ্যাস করেছিল। ঠিক এই দুটো সাধারণ অভ্যাসের কারণেই মিজান আজ তুলনামূলকভাবে সম্পূর্ণ সুস্থ একটা জীবন কাটাচ্ছে। এই পার্থক্যটা খুব পরিষ্কারভাবে প্রমাণ করে যে সুস্থতা কোনো লটারি নয়, এটা আমাদের নিজেদের প্রতিদিনের পছন্দের রেজাল্ট। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করা দরকার। সব রাস্তার খাবারই কি স্বভাবগতভাবে খারাপ বা বিষাক্ত? উত্তর হলো না। স্ট্রিট ফুডের কনসেপ্টটা তো আর দোষের কিছু নয়। আসল বিপদটা লুকিয়ে আছে কোথায় জানেন? ওই খাবার তৈরির অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের বা পোড়া তেলের ব্যবহার আর স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করার মধ্যে। পরিচ্ছন্ন পরিবেশে ফ্রেশ উপকরণ আর ভালো তেল দিয়ে তৈরি হলে রাস্তার খাবারও নিরাপদ হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের চারপাশের বেশিরভাগ দোকানে এই পরিচ্ছন্নতার বিন্দুমাত্র বালাই থাকে না। তাই আপনার শরীরে যদি কখনো কিছু বিশেষ লক্ষণ দেখা যায়, তবে একদম দেরি না করে সতর্ক হতে হবে। যেমন ধরুন, পর্যাপ্ত ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্তিবোধ করা, হজমে মারাত্মক সমস্যা বা বারবার পেট ফাঁপা, হঠাৎ করেই খাবার থেকে রুচি উঠে যাওয়া, বিনা কারণে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়া, আর বিশেষ করে পেটের ঠিক ডান পাশে যেখানে লিভার থাকে সেখানে ভার ভার লাগা বা মৃদু ব্যথা হওয়া, এগুলো কিন্তু লিভারের সমস্যার একদম প্রাইমারি সিগন্যাল। এই লক্ষণগুলো দেখলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। এখন আসি সমাধানের কথায়। ব্যস্ত কর্মজীবী মানুষদের জন্য আমার কাছে কিছু সহজ স্ট্র্যাটেজি আছে, যা দৈনন্দিন জীবনে বিশাল পজিটিভ চেঞ্জ আনতে পারে। রাস্তার খাবার যদি পুরোপুরি ছাড়তে নাও পারেন, অন্তত সপ্তাহে একবারের মধ্যে লিমিট করে ফেলুন। সবচেয়ে ভালো হয় বিকল্প হিসেবে বাড়িতেই ছুটির দিনে কিছু স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে রাখা, যেমন ঘরে ভাজা চিড়া, রোস্ট করা বাদাম বা ছোলা, তাজা ফলমূল বা সামান্য অলিভ অয়েল দিয়ে বানানো ঘরের স্যান্ডউইচ। কাজের ফাঁকে খিদে পেলে এগুলো কিন্তু দারুণ কাজ করে। আর হ্যাঁ, ওই কোল্ড ড্রিঙ্কসের বদলে সবসময় সাধারণ পানি খাওয়ার অভ্যাসটা আজই শুরু করে দিন। জানেন তো, পুষ্টিকর খাবার আর সুস্থ জীবনযাপন কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে? তাজা শাকসবজি, ফলমূল আর ফাইবার সরাসরি লিভারের সুরক্ষায় একদম ঢালের মতো কাজ করে।
এগুলো লিভারে জমে থাকা চর্বিকে যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আর পর্যাপ্ত পানি পান করলে তা শরীরের ভেতরের সমস্ত বিষাক্ত বর্জ্য খুব সহজেই ছেঁকে বের করে দেয়। সাথে যদি নিয়মিত একটু ব্যায়াম করেন, শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যাবে আর ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়বে। সত্যি বলতে কোনো দামি ওষুধ নয়, এই স্বাস্থ্যকর লাইফস্টাইলই হলো লিভারের আসল ওষুধ। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। আমরা কি কেবল আজকের এই মুহূর্তের সাময়িক স্বাদ আর কয়েক মিনিটের আনন্দের জন্য রাস্তার ওই ক্ষতিকারক খাবারগুলো বেছে নিয়ে নিজেদের শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেব, নাকি দীর্ঘমেয়াদী সুস্থতার কথা ভেবে নিজের শরীরের সবচেয়ে ভাইটাল অর্গানটাকে বাঁচানোর দায়িত্ব নেব? ডিসিশনটা কিন্তু পুরোপুরি আপনাদের হাতে, কারণ যে কোনো সুস্বাদু খাবারের চেয়েও লাখো গুণ মূল্যবান হল আপনার সুস্থ, কর্মক্ষম আর নিরোগ একটা শরীর। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের দৈনন্দিন জীবনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে আরও স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করবে।